ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে 1885 14ই জুলাই। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে, একটু গা না। নরেন্দ্র: ঘরে যাই, অনেক কাজ আছে। শ্রীরামকৃষ্ণ: তা বাছা, আমাদের কথা শুনবে কেন? যার আছে কানে শোনা, তার কথা আনা আনা। সকলের হাস্য। তুমি গুহদের বাগানে যেতে পারো। প্রায় শুনি আজ কোথায় না গুহদের বাগানে। এ কথা বলতুম না, তা তুই কেড়েলি করলি। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, বলছেন, যন্ত্র নাই, শুধু গান। শ্রীরামকৃষ্ণ: আমাদের বাছা যেমন অবস্থা, এইতে পারো তো গাও, তাতে বলরামের বন্দোবস্ত। বলরাম বলে, আপনি নৌকা করে আসবেন, একান্ত না হয় গাড়ি করে আসবেন। সকলের হাস্য। খ্যাঁট দিয়েছে, আজ তাই বৈকালে নাচিয়ে নেবে। হাস্য। এখান থেকে একদিন গাড়ি করে দিচ্ছিল, 12 আনা ভাড়া। আমি বললাম, 12 আনায় দক্ষিণেশ্বরে যাবে? তা বলে, ও অমন হয়। গাড়ি রাস্তায় যেতে যেতে একধার ভেঙে পড়ে গেল। সকলের উচ্চ হাস্য। আবার ঘোড়া মাঝে মাঝে একবারে থেমে যায়, কোনো মতে চলে না। গাড়োয়ান এক একবার খুব মারে আর এক একবার দৌড়ায়। উচ্চ হাস্য। তারপর রাম খোল বাজাবে আর আমরা নাচব। রামের তালবোধ নাই। সকলের হাস্য। বলরামের ভাব, আপনারা গাও, নাচো, আনন্দ করো। সকলের হাস্য। ভক্তেরা বাটি হইতে আহারাদি করিয়া ক্রমে ক্রমে আসিতেছেন। মহেন্দ্র মুখুজ্জেকে দূর হইতে প্রণাম করিতে দেখিয়া ঠাকুর তাহাকে প্রণাম করিতেছেন, আবার সেলাম করিতেছেন। কাছের একটি ছোকরা ভক্তকে বলিতেছেন, ওকে বল না, সেলাম করলে ও বড় অলকট অলকট করে। সকলের হাস্য। গৃহস্থ ভক্তেরা অনেকে নিজেদের বাটির পরিবারদের আনিয়াছেন। তাহারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিবেন ও রথের সম্মুখে কীর্তনানন্দ দেখিবেন। রাম, গিরিশ প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়াছেন। ছোকরা ভক্তেরা অনেকে আসিয়াছেন। এইবার নরেন্দ্র গান গাইতেছেন। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। গান। নিবিড় আধারে মাতোর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। বলরাম আজ কীর্তনের বন্দোবস্ত করিয়াছেন, বৈষ্ণবচরণ ও বেনোয়ারির কীর্তন। এইবার বৈষ্ণবচরণ গাহিতেছেন। শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। গান একটু শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ, দাঁড়াইয়া সমাধিস্থ। ছোট নরেন ধরিয়া আছেন, সহাস্য বদন, ক্রমে সব স্থির। একঘর ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। মেয়ে ভক্তেরা চিকের মধ্য হইতে দেখিতেছেন। সাক্ষাৎ নারায়ণ বুঝি দেহ ধারণ করিয়া ভক্তের জন্য আসিয়াছেন। কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শিখাতে এসেছেন। নাম করিতে করিতে অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর আসন গ্রহণ করিলে বৈষ্ণবচরণ আবার গান ধরিলেন। হরি হরি বল রে বিনে। গান। বিফলে দিন যায় রে বিনে, শ্রীহরির সাধন বিনে। এইবার আর এক কীর্তনিয়া বেনোয়ারি রূপ গাহিতেছেন, কিন্তু সদাই গান গাহিতে গাহিতে আহা আহা বলিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করেন। তাহাতে শ্রোতারা কেহ হাসে, কেহ বিরক্ত হয়। অপরাহ্ন হইয়াছে। ইতিমধ্যে বারান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের সেই ছোট রথখানি ধ্বজ পতাকা দিয়া সুসজ্জিত করিয়া আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলরাম চন্দন চর্চিত ও বসনভূষণ ও পুষ্পমালা দ্বারা সুশোভিত হইয়াছেন।
ঠাকুর বেনোয়ারির কীর্তন ফেলিয়া বারান্দায় রথাগ্রে গমন করিলেন। ভক্তেরাও সঙ্গে সঙ্গে চলিলেন। রথের রজ্জু ধরিয়া একটু টানিলেন। তৎপরে রথাগ্রে ভক্ত সঙ্গে নৃত্য ও কীর্তন করিতেছেন। অন্যান্য গানের সঙ্গে ঠাকুর পদ ধরিলেন। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসেছে রে। আবার নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন ও নৃত্য হইতেছে। উচ্চ সংকীর্তন ও খোলের শব্দ শুনিয়া বাহিরের লোক অনেকে বারান্দা মধ্যে আসিয়া পড়িয়াছে। ঠাকুর হরিপ্রেমে মাতোয়ারা। ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেমোন্মত্ত হইয়া নাচিতেছেন। ষষ্ঠ পরিচ্ছেদ। রথাগ্রে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে আসিয়া বসিয়াছেন। মণি প্রভৃতি ভক্তেরা তাঁহার পদসেবা করিতেছেন। নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া তানপুরা লইয়া আবার গান গাইতেছেন। এসো মা ওর হৃদয় রমা, পরাণ পুতলি গো, হৃদয়ে আসনে হও মা আসীন, নিরখি তোমারে গো। গান। মা ত্বংহি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরা, আমি জানি গো ও দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গোমা, তুমি অকুলেরও ত্রাণকর্ত্রী, সদা শিবের মনোরমা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্য মূলে গোমা, তুমি সর্বঘটে অর্ঘ্যপুটে, সাকার আকার নিরাকারা। গান। তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। একজন ভক্ত নরেন্দ্রকে বলিতেছেন, তুমি ওই গানটা গাইবে? অন্তরে জাগিছ গোমা, অন্তর যামিনী। শ্রী রামকৃষ্ণ। দূর, এখন ওসব গান কি? এখন আনন্দের গান, শ্যামা সুধা তরঙ্গিনী। নরেন্দ্র গাইতেছেন, কখন কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী, তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী। ভাবন্মত্ত হইয়া নরেন্দ্র বারবার গাইতে লাগিলেন, কভু কমলের কমলে থাকো মা, পূর্ণ ব্রহ্ম সনাতনী। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন ও গাইতেছেন, ওমা পূর্ণ ব্রহ্ম সনাতনী। অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র ভাবাবিষ্ট হইয়া শাস্ত্র নয়নে গান গাইতেছেন দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন। রাত্রি প্রায় 9টা হইবে। এখনও ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন। আবার বৈষ্ণব চরণের গান শুনিতেছেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর, তপত কাঞ্চন কায়। গান। চিনিব কেমনে হে তোমায় হরি, ও হে বঙ্কুরায়, ভুলে আছো মথুরায়, হাতি চড়া জোড়া পরা, ভুলেছ কি ধেনু চড়া, ব্রজের মাখন চুরি করা, মনে কিছু হয়? রাত্রি 10টা-11টা। ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইতেছেন। শ্রী রামকৃষ্ণ। আচ্ছা, আর সব্বাই বাড়ি যাও। নরেন্দ্র ও ছোট নরেনকে দেখাইয়া, এরা 2 জন থাকলেই হলো। গিরিশের প্রতি, তুমি কি বাড়ি গিয়ে খাবে? থাকো তো খানিক থাকো। তামাক? ওহ, বলরামের চাকরও তেমনি, ডেকে দেখো না, দেবে না। সকলের হাস্য। কিন্তু তুমি তামাক খেয়ে যেও। শ্রীযুক্ত গিরিশের সঙ্গে একটি চশমা পরা বন্ধু আসিয়াছেন। তিনি সমস্ত দেখিয়া শুনিয়া চলিয়া গেলেন। ঠাকুর গিরিশকে বলিতেছেন, তোমাকে আর হরে পেলাকে বলি, জোর করে কারুকে নিয়ে এসো না, সময় না হলে হয় না। একটি ভক্ত প্রণাম করিলেন, সঙ্গে একটি ছেলে। ঠাকুর সস্নেহে কহিতেছেন, তবে তুমি এসো, আবার উটি সঙ্গে। নরেন্দ্র, ছোট নরেন আর 2-1টি ভক্ত আর একটু থাকিয়া বাটি ফিরিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।
श्रीरामकृष्णार्पणमस्तु।